बाबा जी महाराज की जय। काश्यप जी महाराज की जय। दादा गुरुजी महाराज की जय। गंगा माता की जय। यमुना महारानी की जय। सरस्वती महारानी की जय। शरदू महारानी की जय। तुलसी महारानी की जय। जय जय श्री राम। कार्तिक मास आज के আমরা সাধারণত স্মার্টফোন মতে একাদশী আমাদের একাদশী আগামীকাল প্রবোধিনী একাদশী ভগবান বিষ্ণুকে যেমন শয়ন করানো হয় পার্শ্ব পরিবর্তন হয় ঠিক সেই রূপ ভগবানকে জাগরণ করা। তো এই প্রবোধিনী একাদশী কার্তিক মাসের একটি বিশেষ একাদশী। এই একাদশীতে বিভিন্ন তীর্থে কত রকম অনুষ্ঠান পুজো ইত্যাদি। এই কার্তিক মাসেতেই তুলসীর বিবাহ। এই কার্তিক মাসেতেই আমার গুরুদেবের জন্ম হয়েছে কার্তিক শুক্লা পঞ্চমী। আর এই কার্তিক মাসেই আমাদের গুরুদেবের দেহান্ত হয়েছে। আবার এই কার্তিক মাসেই গুরুদেবের প্রথম শিষ্যের দেহান্ত। এই কার্তিক মাসেই আমাদের দীপমানতা ভালো মানুষ উৎসব। এই কার্তিক মাসেই ভাই বোনের সঙ্গে। এই কার্তিক মাসেই গোবর্ধন ভগবান কৃষ্ণের লীলা। তো ভগবান কৃষ্ণের লীলাতে ভগবান কৃষ্ণ স্বয়ং শান্তিপুরী মুনির আশ্রমে পড়াশোনা করতে হয়েছে। আমার গুরুদেবকেও আমার গুরুদেব পাঠিয়েছিলেন গুরুগৃহে পড়বার জন্য। তার নাম ছিল যামিনীকান্ত গর্ভতীর্থ। যামিনীকান্ত সবসময় আমার গুরুদেবকে বলতেন যে তুমি যেটা লিখেছ পরীক্ষায় তুমি ঠিকভাবে এবার যা নাম্বার দেওয়ার কথা সেটা দেওয়া যাবে না আশা করছি। আর তুমি পরীক্ষাও ঠিকভাবে দিতে পারবে। গুরুদেব বলতেন না, আমার গুরুদেব বলেছেন আমি পরীক্ষাও ভালো দেব, আমি সবচেয়ে ভালো রেজাল্ট করব। তো আমার গুরুদেব সেই সময় বিশ্ববিদ্যালয়ে কলকাতা করছেন। সেই সময় সিংহল, যেটিকে শ্রীলঙ্কা, বর্মা, থেকে মায়ানমার, এই সমস্ত বিশ্ববিদ্যালয় একসাথে ছিল। তাদের রেজাল্ট গেজেটে ইংরেজরা একসাথে বের করত সব ছাত্র। তো গেজেটে যখন সন্তদাসজির কাছে শিবপুরে আমার গুরুদেব এসেছিলেন দেখা করতে, সেই সময় বাবাজি গুরুদেব জিজ্ঞাসা করছিলেন তোমার রেজাল্ট বেরিয়েছে? বলে না তো। পরের দিনই গেজেটে দেখেছে যে গুরুদেব ফার্স্ট ক্লাস পাস করেছে এবং গোল্ড মেডেল পেয়েছে। সে হচ্ছে স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়ার। তো গুরুদেবের পুরনো গোল্ড মেডেল এখনো বৃন্দাবন আশ্রমে রাখা হয়েছে, আশা করি আছে। তো গুরুদেব এইভাবে পড়াশোনা করতেন, আমাদেরকে নিয়ে বসে পড়াতেন। যতক্ষণ পড়া তৈরি না হতো নিজেও খেতেন না, আমাদেরকেও বলতেন একটু আজকে খাওয়া দাওয়া একটু বিলম্ব হবে, তৈরি করে দিলে তারপরে প্রসাদ দিত। তো আশা করি বাবাজির মনে যখন আশ্রম জীবনে ছিলেন বৃন্দাবনে, তখন থেকে চিন্তা করতেন যেমন ভালো মন্দিরে পূজারীর দরকার হয়, ঠিক সেই রকম সংসারে ঘরে বাইরে চাকরি মানুষ যারা আছে তাদেরও জীবিকা নির্বাহ শিক্ষা দীক্ষা দরকার। শিক্ষার আলোকে আলোকিত না হলে
মানুষ পশুর জীবনকে এগিয়ে মনুষ্য জীবন, আর মনুষ্য জীবনে না আসলে পরে ভালো মানব ভালো মানুষ না, সে দেবতা হবে। তার জন্য প্রথমে মানুষ, এই জন্য মানুষ তৈরি করার, শুধু যে পড়াশোনা তা নয়, সাধারণ একটা কমন সেন্সের উদাহরণ দিলেন যে ওই অটো চালকটা, সে ওইটা পেয়েছে, সুন্দর করে রেখেছে, সে বুঝেছে এইটা কারো হারিয়ে গেছে, সে কত খুঁজছে, তার জন্য কাজে লাগবে, তো রেখে যদি ইচ্ছা করলে নালিতে ফেলে দিতে পারত, ডাস্টবিনে ফেলে দিতে পারত। যেই হোক, ঋষি অরবিন্দের নাম শুনেছ, মহাত্মা গান্ধীর নাম শুনেছ, তারপরে মহাত্মা গান্ধী, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথের কত রকম কবিতা, ছন্দ, অলঙ্কার, কত আবৃত্তি, রবীন্দ্রনাথের কথা শুনেছ। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের দেশে স্মরণ বঙ্কিম যারাই ছিলেন, শিক্ষা কি জিনিস যদি মহাত্মা গান্ধীর বই পড়বে, শিক্ষার বিষয় বলছে, এই যে অক্ষর জ্ঞান, যেটা আমরা লিপি বলি, বর্ণমালা, এই বর্ণমালা যেটা ইংরেজিতে লেটার বলা, তো আমাদের এই অক্ষর জ্ঞানটা বিদ্যালয় থেকে বাচ্চাদেরকে দিদিমণিরা সব করিয়ে দেয়। তারপরে সবচেয়ে বড় দায়িত্ব মা বাবার, বাড়িতেও তাদেরকে পড়াশোনা করা সুন্দর করে, শুধু যে বিদ্যালয় থেকেই বাচ্চাদের মানুষ করবে তা নয়, বাড়িতেও শিক্ষা দেবে। এবার শিক্ষা কি দেবে বলছে, অক্ষর আর কিছু বই করে দিলে বিদ্যার হবে না। যেমন একটা চাষি চাষ করে, কিন্তু বাবা মার দেখাশোনা করে, চাষ করবার পরে যে সময় পায়, বৃদ্ধ বাবা মা তার সেবা করে। আশেপাশে কেউ অসুস্থ হলে হসপিটালে পৌঁছায়, কারো কোনো দরকার হলে থাকে। বলছে শিক্ষা বই পড়লে হবে না, তোমার সামাজিক জীবনে, ব্যবহারিক জীবনে কমন সেন্স যেটা, সেইটা তোমাকে অর্জন করতে হবে। সেই শিক্ষা তোমার ভেতরেই আছে, তোমাকে শুধু জাগরণ করিয়ে দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জাগৃত করেছেন। স্বামী বিবেকানন্দ উপনিষদের শিক্ষা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে, স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াওয়াজি মহারাজ, স্বামী সন্তদাস কাঠিয়াওয়াজি মহারাজ, স্বামী রামদাস কাঠিয়াওয়াজি মহারাজের সাথে আমাদের বাবাজি মহারাজ, সন্তদাসজি, এরা সব যে শিক্ষার উপদেশ দিয়েছে, শুধু বই পড়লে হবে না, সেই বইটা নিজের জীবনে কাজে লাগাতে। যত মানুষ প্রায়োগিক জীবনে সেটা কাজে না লাগায়, আমরা কি করি, তার কোনো মূল্য নেই। তো মাস্টাররা যে ঘুরিয়ে দেয়, বলে এইভাবে চলবে, এইভাবে মার সাথে ব্যবহার করবে, মাকে শ্রদ্ধা করবে, বাবাকে শ্রদ্ধা করবে, ভাই বোন মিলেমিশে থাকবে, বই ঠিকভাবে রাখবে, পরীক্ষা ঠিকভাবে লিখবে, কোনো জিনিস নষ্ট করবে না, ইত্যাদি ছোট ছোট কথা অনেক কিছু বইয়ের মাধ্যমে বলে। কিন্তু মা বাবাকে এই কথাগুলিকে শেখাতে হবে। তো কতগুলি পুস্তকের ভার, কতগুলি অক্ষর শেখানোর শিক্ষা। যেমন একটি চাষি, যেমন একটি কুলি, যেমন একটা বৃদ্ধ লোক কোনো একটা ভারী বস্তু উঠাচ্ছে, একটা স্টুডেন্ট সে সুস্থ সবল, সে যদি সেই সময় তার থেকে আজকাল যেমন বলেন আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এই যে কথাটুকু, যে সামনে গিয়ে তার ঝোলাটা নিয়ে ঠিকভাবে তার বাড়িতে পৌঁছে দেওয়া, এই কথাগুলির পেছনে অনেক কিছু রহস্য আছে। তো
পশুকে দাঁড়ানো শেখাতে হয় না, পশু স্বাভাবিকভাবে দাঁড়িয়ে, কিন্তু মানুষকে দাঁড়ানো শেখাতে হয়, মানুষকে মানুষ হওয়ার শিক্ষা দিতে হয়। তো শিক্ষা সেই শিক্ষা, যেই শিক্ষাতে মানুষ তার মুক্তির পথে এগিয়ে যেতে পারে, বন্ধনে করবে, কিন্তু সেই মুক্তি বা বন্ধনকে জানবার জন্য প্রকৃত সেই শিক্ষা লাভ করতে হবে। সাধু সন্ত সেই বিদ্যালয়কে গুরুকুল করতে, এই গুরুকুল বিদ্যালয়ে বৈদিক ছাত্ররা বসে আছে, আর আধুনিক শিক্ষার বিদ্যালয়ে আমাদের বাচ্চারা বসে আছে। উভয়েরই প্রয়োজন আছে, উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ এবং আমাদের পারিপার্শ্বিক সব ব্যবস্থায়। দেখো আমাদের গুরু ভাই প্রবোধ বাবু বসে আছে। প্রবোধ বাবু একটা ছাত্রশাল লোক, তার পরিবার আছে, ইয়ে আছে, কিন্তু আমার বাবাজিকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। বাবাজি কোনো কাজ করতে চলে বাবাজির কাজটা কীভাবে ভালোভাবে হবে তার জন্য ঝাঁপিয়ে পড়তেন। তো আজকে প্রবোধবাবু একজন সামান্য গুরুভক্ত হিসাবে আশ্রমে এসছেন, কিন্তু আজকে যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের পেছনে প্রবোধবাবুরও সব রকম মানসিক এবং গুরুভক্তি সব কিছু দিয়ে এই বিদ্যালয় আশ্রম তো তার মানে এ নয় লোকটি কোথায় আছে, কি অবস্থায় আছে, যে কোনো অবস্থায় সে একটা ভালো কাজ করবে। তো আজকে আপনাদের মধ্যে আমার গুরুদেব আজকে যে অবস্থায় আছে, আগে কি অবস্থায় আছে, তো এই গুরুদেবের আজকে যে কৃপা হচ্ছে তার নামাঙ্কিত স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুল বা স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি নামে মহাবিদ্যালয়, এই সমস্ত কিছু সম্ভব হয়েছে ভক্তদের। সেই ভক্ত প্রবোধ বাবুকে আমি বলব, আমার গুরুদেবের শিক্ষার প্রতি, ভক্তি এবং বিশ্বাসের প্রতি, গুরুর কৃপার প্রতি যে কি কি তিনি করতেন তার কিছু তারাও দেখেছেন, গুরুদেব কত কাজ করে গেছেন ওই সাধারণভাবে থেকে। তো আজকে আমি বলবো একটু বিদ্যালয়ের ছাত্র